যারা ধ্বংস করার জন্য অন্যকে সুখী ভাবে যে আমি তার জীবন ধ্বংস করে দেব, আসলে ভাবে না যে তারা এই ধ্বংস হয়ে যাচ্ছে। যারা বলে যে আমি তাকে ধ্বংস করে পুড়ে ছাই করে দেবো, কষ্টের তীব্রতা রাখবো, আনন্দের তার সুখ করে নেব, সব কিছু করে দেবো, তিলে তিলে করে জীবনটাকে একবার নষ্ট করে দেব, আসলে কি দিন শেষে তারাই কষ্টের অনেক উপলব্ধি হয়, যা বলার মতন বাইরে। আজ তুমি তাকে কষ্ট দিচ্ছ, আর তুমি তাকে পার হয়ে যাবা, এটা কেমন করে হলো না? অবিচার হয়ে গেল না? তুমি সুখী থাকবা আর সে কষ্টে থাকবো, এটা কি কথা হলো? তাই যার জীবন ধ্বংস করার জন্য অনেক গালি, অনেক বকা, অনেক কিছু করে মানুষটা, তাকে ধ্বংস করে দেবো, তাকে শেষ করে দেবো, তাকে আর দুনিয়াতে তীব্র কষ্ট পর্যন্ত রাখবো, তারা এক সময় হেরে যায় জীবনের কাছে, বলার মতন বাইরে। আজ তুমি দীপ্তি সংসার, নতুন সংসার করবা, এত কষ্ট পেতে হবে না। আরে ভাই, তুমি এত তাড়াতাড়ি সুখ হয়ে যাবা জীবনে? সুখ তো তোমার কিছু সাময়িকের জন্য থাকবে। আর বেঈমান এত তাড়াতাড়ি সুখ হয়ে গেলে তো কথাই নেই। হ্যাঁ, এটি কথা হলো? কষ্ট উপলব্ধি করতেই হবে তোমার জীবনে, আজ হোক কাল, সময় তোমাকে কথা বলবে। এই জীবনটা আসলে কি বৈচিত্র্যময়। তুমি আজকে একটা কষ্ট মানুষটা অনেক কষ্ট দিতে থাকবা, তোমার কষ্ট দেওয়া সমাপ্তি হবে যেদিন থেকে, সেদিন থেকে ওর কষ্ট হওয়ার শুরু হয়ে যাবে। ঠিক আছে? একটা মানুষের যখন এক গ্লাস পানি খেতে যখন নিঃশ্বাস নিতে হয় 3 বার, তাহলে তার কি পরিমাণ তুমি কষ্ট দিয়েছো? তাহলে বুঝতে হবে যে তোমার কষ্ট দেওয়ার অনেক তীব্রতা বাড়ছে। তাই কষ্ট দেওয়ার আগে ভাবতে হবে, আমি কি ঠিক করছি না ভাই ঠিক করছি, ঠিক না? এমনও মানুষ আছে যারা কাঁদতে কাঁদতে অনেক পরিমাণ কষ্টের মধ্যে ডুবে রয়েছে। সো এ হচ্ছে তোমার নীতি আর গুণাগুণ। তুমি জীবনে কষ্ট পেতে হবেই, আজ হোক কাল তোমাকে ধীরগতিতে নিঃশ্বাস ফেলতেই হবে। ঠিক আছে? সো জীবন বলে কথা, জীবন বলে একটা নামাজ, এটাই জীবন।